আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে দেখব তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বইয়ের ২য় অধ্যায় ইবাদত। এই অধ্যায়ের যে অনুশীলনীটি আছে সেটি আজকে আমরা এই ভিডিওতে সমাধান করব। এই অধ্যায় শেষে তোমরা কি, কি শিখবে, এই পার্ট ১, পার্ট ২ এগুলো তোমরা ভালো করে নিজেরা পড়ে নিবে। পরবর্তী ভিডিওতে তোমাদের যে কাজগুলো আছে, দলগত কাজ, বাড়ির কাজ, এই কাজগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা দেখে নেব যে তোমাদের বইয়ের ৪৫ পৃষ্ঠায় ২য় অধ্যায়ের অনুশীলনী সমাধান। প্রথমে হচ্ছে যে শূন্যস্থান পূরণ করা, তারপরে হচ্ছে যে বাম পাশ এবং ডান পাশ, তারপর হচ্ছে সংক্ষিপ্ত, তারপর হচ্ছে বর্ণনামূলক এবং বহুনির্বাচনী প্রশ্নের সমাধান। এই ভিডিওতে আমরা এগুলো সমাধান করব। প্রথমে আমরা দেখে নেব যে শূন্যস্থান পূরণ করা, এটি আমরা সমাধান করে নেই। ১. যাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে ৭টি। তারপর হচ্ছে ২. যাকাতের মাশারিফ হচ্ছে ৮টি। ৩. ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে সালাত অন্যতম। ৪ হচ্ছে হজের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। ৫ হচ্ছে ইহরাম হচ্ছে আরবি শব্দ। আমরা তোমাদের এই শূন্যস্থান ৫ পর্যন্ত সমাধানটি দেখে নিলাম। তারপরে দেখব আমরা তোমাদের বইয়ের বাম পাশ এবং ডান পাশ। চলো আমরা বাম পাশ এবং ডান পাশটির সমাধান দেখে নেই। ১ হচ্ছে ৯ জিলহজ হচ্ছে আরাফাত দিবস। তারপর হচ্ছে ২ ১০ জিলহজ হচ্ছে কুরবানি দিবস। তারপর ৩ হচ্ছে আকিকা করা সুন্নত। ৪ সন্তান জন্মের ৭ম দিনে ৪টি কাজ করা উত্তম। ৫ হচ্ছে আকিকা সন্তান জন্মের ৭ম দিন করা মুস্তাহাব। আমরা তোমাদের এই বাম থেকে ডান পাশ এই সমাধানগুলো দেখে নিলাম। এখন দেখে নেব যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। এখানে তোমাদের সংক্ষিপ্ত ৩টি প্রশ্ন আছে, আমরা ৩টি সমাধান করব। প্রথমে আমরা দেখে নেব ১. জাকাতের সংক্ষিপ্ত ধারণা বর্ণনা করা। চলো আমরা এই সংক্ষিপ্ত ১ এর উত্তরটি দেখে নেই। সংক্ষিপ্ত ১ এর উত্তরটি হচ্ছে মুসলিম ধনী ব্যক্তিদের নিসাব নির্ধারিত পরিমাণ অর্থসম্পদ থাকলে নির্ধারিত অংশ আল্লাহ কর্তৃক নির্ধারিত আটটি খাতে বিবরণ করে দেওয়াকে জাকাত বলে। জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ ব্যক্তিবিশেষের হাত পুঞ্জীভূত থাকে না, আর মানুষের হাতে সম্পদ পুঞ্জীভূত থাকুক আল্লাহ তাআলা তা পছন্দ করেন না। তিনি চান একটি মানুষের কল্যাণে ব্যয় হোক। তাই জাকাত আল্লাহ প্রদত্ত দরিদ্রের অধিকার, ধনীদের বা অনুগ্রহ নয়, বরং এটি আদায় করা নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর ফরজ। আমরা তোমাদের এই সংক্ষিপ্ত ১ এর সমাধানটি দেখে নিলাম। তারপর দেখে নেব আমরা ২ হজের ওয়াজিব কয়টি ও কি কি। চলো আমরা এই সংক্ষিপ্ত ২ সমাধান করে নেই। সংক্ষিপ্ত ২ হচ্ছে উত্তরটি হচ্ছে হজের ওয়াজিব হচ্ছে ৬টি, যথা ১ আরাফাত ময়দান হতে প্রত্যাবর্তনের সময় মুজদালিফায় রাত্রি যাপন করা। ২ হচ্ছে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। ৩ হচ্ছে সাফা ও মারোয়া পাহাড়দ্বয়ের মাঝখানে দৌড়ানো বা সাই করা। ৪ হচ্ছে কুরবানি করা। ৫ হচ্ছে মাথা মুড়ানো বা চুল ছাঁটানো। ৬ হচ্ছে মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়ী কলোনি তাওয়াফ করা। একে তাওয়াফে বিদায় বা বিদায়ী তাওয়াফ বলে। আমরা তোমাদের এই সংক্ষিপ্ত ২ এর প্রশ্ন সমাধানটি দেখে নিলাম। তারপর হচ্ছে আমরা দেখে নেব ৩ জাকাত ফরজ হওয়ার শর্তগুলো কি কি। চলো আমরা এই ৩ সমাধানটি দেখে নেই। ৩ হচ্ছে জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে ৭টি। শর্তগুলো হলো ১ মুসলমান হওয়া, ২ হচ্ছে নিসাবের মালিক হওয়া, ৩ হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া, ৪ হচ্ছে ঋণগ্রস্ত না হওয়া, ৫ হচ্ছে সম্পদ ১ বছর কাল স্থায়ী থাকা, ৬ হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া অর্থাৎ পাগল বা মানসিক ভারসাম্যহীন না হওয়া, ৬ হচ্ছে বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া। আমরা তোমাদের সংক্ষিপ্ত এই ৩ এটির সমাধান দেখে নিলাম। তারপরে দেখব আমরা বর্ণনামূলক প্রশ্ন ১
জাকাতের ধর্মীয় ও নৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা। চলো আমরা এই বর্ণনামূলক এক সমাধানটি দেখে নেই। বর্ণনামূলক এক সমাধানটি হচ্ছে ইসলামের 5টি গুরুত্বপূর্ণ রুকনের মধ্যে জাকাত অন্যতম, তাই জাকাতের ধর্মীয় ও নৈতিক গুরুত্ব অনেক। কুরআন মাজিদের বহু জায়গায় সালাতের সাথে সাথে জাকাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এর অর্থ হচ্ছে, আর তোমরা নামাজ কায়েম করো আর জাকাত প্রদান করো। সূরা মুজাম্মিল আয়াত হচ্ছে 20। জাকাত দিলে মাল পবিত্র এবং সম্পদে আল্লাহ বরকত দেন। জাকাত প্রদানকারীদের আখিরাতে অধিক পরিমাণ পুরস্কার দেওয়া হবে, যা মানুষ কল্পনাও করতে পারবে না। হাদিসে কুরসিতে আছে যে আল্লাহ তাআলা তার বান্দাকে বলেন, হে বনি আদম, আল্লাহর পথে খরচ করতে থাকো, আমি আমার অফুরন্ত ভান্ডার থেকে তোমাদের দিতে থাকব। তারপর হচ্ছে, জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ ব্যক্তিবিশেষের হাতে পুঞ্জীভূত থাকে না, আর মানুষের হাতে সম্পদ পুঞ্জীভূত থাকুক আল্লাহ তাআলা তা পছন্দ করেন না। তিনি চান এটি মানুষের কল্যাণে ব্যয় হোক, সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হোক। এ বিবেচনায় জাকাত অর্থ বৃদ্ধি, অন্য বিবেচনায় জাকাতের অর্থ গরিব ধনী পেয়ে সে তা ভোগ করার পাশাপাশি বিনিয়োগও করে। ফলে সে স্বাবলম্বী হতে সচেষ্ট হয় এবং ক্ষুদ্র অর্থ সঞ্চালিত হয়। এতে দেশের ক্ষুদ্র অর্থনীতি গতিশীল হয়, যা সার্বিক উন্নয়নে ভূমিকা রাখে। জাকাত প্রদানে দাতার অন্তর কৃপণতার কলুষতা হতে পবিত্র হয়। বিত্তশালীদের সম্পদে দারিদ্র্যের অধিকার আছে, কাজেই গরিবের নিদের অংশ দিয়ে দিলে অবশিষ্ট সম্পদ ধনীদের জন্য পবিত্র হয়ে যায়। জাকাত দিলে আল্লাহ তাআলা বরকত দেন। আমরা তোমাদের এই বর্ণনামূলক এটি আমরা সমাধানটি দেখে নিলাম। তারপরে দেখব আমরা 2, সাম্য ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা বর্ণনা করা। চলো আমরা এই বর্ণনামূলক 2 সমাধানটি দেখে নেই। বর্ণনামূলক 2 সমাধানটি হচ্ছে, সাম্য ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা অনন্য। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ পঞ্চম। এটি সারা বিশ্বের মুসলিম জাতির মহাসম্মেলন। বিশ্বের সকল মুসলিম যে এক উম্মত, হজ মৌসুমে মক্কায় এর বাস্তব প্রমাণ পাওয়া যায়। পৃথিবীর সকল দেশের মুসলমানগণ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আশায় নির্দিষ্ট দিনগুলোতে মক্কায় একত্রিত হয়, সম্মিলিতভাবে অনুষ্ঠান পালন করে। সকলের ধর্ম এক, উদ্দেশ্য এক, কর্মসূচি এক। সকলের পরিধানে একই ধরনের সাদা পোশাক, ভাষা, বর্ণ, জীবন পদ্ধতির বিভিন্ন সত্ত্বেও তারা সকলে একই ধ্বনিতে উচ্চারণে একাকার হয়ে যায়। সকলের হৃদয়ে এক আল্লাহর নাম। এতে পৃথিবীর সব দেশের লোকের পরস্পর মিলনের সুযোগ হয়, পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান হয়, প্রয়োজনীয় সমস্যা সমাধানের সুযোগ হয়। এভাবে হয় সারা বিশ্বের মুসলমানের সাম্য ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। আমরা তোমাদের এই বর্ণনামূলক 2 সমাধানটিও দেখে নিলাম। তারপরে দেখব আমরা বর্ণনামূলক 3, বাস্তব জীবনে আত্মত্যাগী হতে কুরবানি শিক্ষা বর্ণনা করা। চলো আমরা এই 3 সমাধানটিও দেখে নেই। 3 সমাধানটি হচ্ছে, কুরবানি বলতে শুধু গরু, ছাগল, মহিষ, দুম্বা ইত্যাদি জবাই করাকে বোঝানো না, বরং এর দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন বোঝায়। কুরবানি আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম এর অতুলনীয় ত্যাগের স্মৃতি বহন করে। এর মাধ্যমে মুসলমানগণ ঘোষণা করেন যে তাদের কাছে নিজ নিজ জানমাল অপেক্ষা অপেক্ষা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মূল্য অনেক বেশি। তারা পশুর গলায় ছুরি চালিয়ে এর রক্ত প্রবাহিত করে আল্লাহর কাছে শপথ করে বলে, হে আল্লাহ, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে পশু রক্ত প্রবাহিত করছি, প্রয়োজনে আমাদের শরীর রক্ত প্রবাহিত করতেও কুণ্ঠিত হব না। কে কত টাকা খরচ করে পশু ক্রয় করেছে, কার পশু কত মোটা তাজা, কত সুন্দর, আল্লাহ তা দেখতে চান না। তিনি দেখতে চান কার অন্তরে কতটুকু আল্লাহর ভালোবাসা ও তাকওয়া আছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, কখনো আল্লাহর নিকট পৌঁছায় না এগুলো গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তাদের তাকওয়া। আল্লাহর দরবারে আত্মত্যাগ ও আত্মসমর্পণের মূর্ত প্রতীক ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম। মানুষ তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে তারা হয়ে উঠবে একে অপরের প্রতি সহানুভূতিশীল, পরোপকারকারী ও আত্মত্যাগী। আত্মত্যাগী মানুষই সমাজ ও রাষ্ট্রের কল্যাণে বয়ে আনতে পারে।
কুরবানি ত্যাগের শিক্ষা আমাদেরকে পরোপকারের উৎসাহিত করে ও মানবতাবাদী চেতনা বিকাশ ঘটায়। পাশাপাশি আল্লাহর নিবেদিত বান্দা হিসেবে গড়ে উঠতে বিশেষ ভূমিকা রাখে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই বর্ণনামূলক ৩ পর্যন্ত সমাধানগুলো দেখে নিলাম। আমরা আগামী ক্লাসে দেখব বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবং সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো আমরা আগামী ক্লাসে দেখব।